আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের আমি কিন্তু ঈদের স্পেশাল কুরবানির মাংস নিয়ে চলে এসেছি। কয়েকটি পদ্ধতিতেই রান্নাটা আমি দেখিয়েছি, আবার একটি ভিন্ন পদ্ধতিতে রান্নাটা করব, সেই জন্যই আপনাদের মাঝে শেয়ার করার জন্যই নিয়ে এসেছি। তো আজকের আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো মাংস। আর এই মাংসগুলি কিন্তু সবই কুরবানির মাংস, কিন্তু আমি আলাদা আলাদা বেছে রেখেছিলাম। এটা কিন্তু গরুর মাংস রয়েছে, আর কিছু মাংস রয়েছে দুম্বা, আর রয়েছে খাসির মাংস। তো ওগুলো পরে অন্য কোনো দিন করা যাবে। তো আজকের আমি কিন্তু এই মাংসটা ভিন্ন স্বাদের করার জন্য বললাম যে বিভিন্ন স্বাদের করব। তো দেখেন, এইটা কিন্তু আমি প্রেসারে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সামান্য পানিও দিয়েছি। দিয়ে দেখেন, এটা কিন্তু আমি কয়েকটি সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিন্তু সিদ্ধটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু এটাকে আমি এভাবেই রেখে দেব। আর এর পানিটা কিন্তু আমি ফেলবো না, এটা কাজে লাগিয়ে দেব। তো চলেন, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেলে আপনারা যদি রান্না করেন খুব সহজেই কিন্তু খুব টেস্টি করে রান্না করতে পারবেন, যেহেতু মাংসটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। তো এতে কোনো টিপস আমি দিইনি, শুধুমাত্র সিদ্ধ করে নিয়েছি কয়েকটা সিটি মেরে। তো চলেন রান্নার কাছে চলে যাওয়া যাক। এই পর্যায়ে কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক একে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো দারুচিনি, এলাচ, লবঙ্গ, তিনটে একসঙ্গে কয়েক টুকরো নিয়ে দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যখন এই সেন্ট ছাড়া শুরু করবে ওই মুহূর্তে কিন্তু পেঁয়াজটা অ্যাড করে দিবেন, তাহলে যে সেন্টটা কিন্তু বেরিয়ে যাচ্ছিলো সেটা কিন্তু পেঁয়াজের মধ্যে এসে কিন্তু সেন্টটা বেশ মাখামাখো হয়ে যাবে। যাই হোক, দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিয়েছি, যেহেতু আমরা একটু কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসি সেই জন্য। আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমাদের বেশ ভালো লাগে, এই জন্যই দিয়ে দিয়েছি। তো আপনারা অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন, গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিবেন। তো এই পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, লাল লাল ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছিলাম। তো ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি আদা রসুনটা অ্যাড করে দিব। যেভাবে আমরা রান্না করি ঠিক সেভাবে, কিছু মশলা আমি ব্যতিক্রম আলাদা করেছি, টেস্টও দারুণ হয়েছে। এভাবে কিন্তু রান্না করে খেলে কিন্তু দারুণ একটি রেসিপি পেয়ে যেতে পারেন। আর এভাবেই কিন্তু ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করতে পারবেন, আর টেস্টও দারুণ হয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি করে নিয়েছি, আপনাদেরও পরামর্শ দিচ্ছি। আদা রসুনের যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কিন্তু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এবার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে কিন্তু আমি একটা ছোট সাইজের টমেটো অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, দিলে কিন্তু দারুণ ভালো লাগে, দারুণ টেস্ট হয়, সেই জন্য আমি দিয়েছি। আপনারাও দেবেন, পরামর্শ দিলাম, আপনারা দেবেন। টমেটো দিলে কিন্তু ভালো লাগে। অনেকে কিন্তু দেয় না, অবাক হবেন যে হ্যাঁ টমেটো দেয়। হ্যাঁ, আমি দিই, দিয়ে দেখেন। আপনারা না যদি দেন দিয়ে দেখেন। এই পর্যায়ে কিন্তু আমি টমেটোটা দিয়ে কিন্তু একটু ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে টমেটোটাও যাতে একটু গলে যায়। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু সামান্য পানি অ্যাড করে দিব, যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। এটা আমরা সবাই করে থাকি, ব্যতিক্রম কিছু নেই। তো এই পর্যায়ে কিন্তু সামান্য পানি অ্যাড করে কিন্তু যখন দেখবেন যে কষিয়ে নেওয়ার পরে সামান্য তেল ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু ওই যে সিদ্ধ করে রাখা মাংসটা সেটাই কিন্তু দিয়ে আমি আবার ওটাকে একটু কষিয়ে নেব। পুরোটাই কিন্তু এই কষানোর উপরেই দিয়ে দেব। সমস্ত সিদ্ধ গোস্তগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি মশলার উপরে। এইভাবে কিন্তু এবার কষিয়ে নিতে হবে। আর এটাকে আমি ঢাকা দিয়ে একটু কুক করে নেব। এদিকে কিন্তু এটা হতে থাক, এদিকে কিন্তু একটা মশলা, এইটা কিন্তু সুন্দর একটি টেস্ট দেবে এবং ফ্লেভার ছাড়বে। এই মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে,
আর এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেটেরই নয়, একটু বেশি আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ। একত্রে সবগুলোকে সামান্য পানি দিয়ে কিন্তু আমি মিক্সিতে করে মিক্স করে নেব। এটা আপনারা একটু করে নেবেন, তবে হ্যাঁ একটু লবণ দেবেন, দিলে কিন্তু মিক্সিটা মিক্স হতে মানে সুন্দরভাবে মিক্সড হয়। এই জন্য আমি দেবো। এই টিপসটা কিন্তু ফলো করে দেখবেন, মশলা কিন্তু খুব মিহি হবে লবণ দেওয়ার কারণে। তো যাই হোক, এটাকে কিন্তু আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে। একটু লবণ দেবেন অল্প পরিমাণে মশলা করতে গেলে, তাহলে কিন্তু মিক্সিতে খুব সুন্দরভাবে মিক্স করা যায়। তো এই পর্যায়ে কিন্তু ওটা ওভাবেই থাক। আর আমি এদিকে কিন্তু যেটা মাংসটা কষাতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো ওটা কিন্তু আমি আবারও ঢাকনা খুলে আরেকটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি কয়েকটি আলু কেটে রেখেছিলাম অফ ক্যামেরাতে, সেটাই অ্যাড করে দিব। আমি মাত্র 4টে আলু নিয়েছি, 2 পিস করে নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু ওরা আলুগুলোকে অ্যাড করে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। তার কারণ হচ্ছে মাংসটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, আর যেহেতু মশলাটা করেছিলাম তার মধ্যেও সামান্য লবণ দিয়েছি। এই লবণের পরিমাণগুলো বুঝে তবে কিন্তু লবণটা অ্যাড করতে হবে, নইলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। তো আন্দাজটা বুঝে নিয়ে তারপর অ্যাড করবেন। আমি এভাবেই করেছি। তবে কিন্তু ঢাকা লাগিয়েও আমি কষিয়ে নেব, একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, যেহেতু কষানোর কাছে একটু আলুটা কুক হয়ে যাবে। তো তারপরে কিন্তু পরিমাণ বুঝেই যতটা ঝোল রাখবেন, আর ফুটতে যতটা লাগে ততটাই পরিমাণে পানি অ্যাড করলেই হয়ে যাবে। তো দেখতে থাকেন, আমি পুরোটা ঢাকা লাগিয়ে করে নিচ্ছি। তো কষানো আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি মাংসের সঙ্গে যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই পানিটাই কিন্তু দিয়ে দেবো এতে। বলেছিলাম সিদ্ধ করতে যে পানিটা নিয়েছি বা সেই মাংসটা, তার পরিমাণ বুঝে সেভাবে কিন্তু লবণটা অ্যাড করতে হবে। তো আমি ওটাই বুঝে কিন্তু লবণটা অ্যাড করেছিলাম। তো সামান্য পরিমাণে সাদা পানিও অ্যাড করে দিয়েছি, তার কারণ একটু কম লাগছিল। তো আমি তো ফুটিয়ে একটু ঝোল ঝোল করবো, সেই জন্যই অ্যাড করে দিই। আপু এবং ভাইয়েরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে কিন্তু আমার মাংস তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আমি আবার একটু ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা অ্যাড করে দিব, দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু দারুণ একটা ফ্লেভার, দারুণ একটা টেস্ট পাওয়া যায়। এভাবে কিন্তু বানিয়ে এটাও খুব সহজ, কোনো টিপসের প্রয়োজন হয় না। এটা কিন্তু খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়, যে পারে না সেও পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন ঝোলটা প্রায় ফুটিয়ে কমিয়ে ফেলেছি। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ দারুণ কালার এসেছে, আর খুব সুন্দর হয়েছে খেতে। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই দারুণ লাগবে। তো সকলেই ভালো থাকবেন, আর আমি আপনাদের অবশ্যই রান্নার পরে খেয়ে দেখাই। তো দেখতে পাচ্ছেন তুলেও দেখাচ্ছি, জিরে আর গরম মশলার যে মিশ্রণটা, এটাতে কিন্তু দারুণ ফ্লেভার ছাড়ে। তো বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, আর সকলেই ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।